আমাদের সরকারের কিছু কর্মসূচি ইমিডিয়েট যা শুরু হবে সেইটা বলবার জন্য আজকে আমার এখানে আসা। আশা করি এটাকে আপনারা একটু গুরুত্ব দেবেন, মানে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির বাইরেও। রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে, কিন্তু এটা সরকারি কর্মসূচি। আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় 10 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের 90% কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু পড়ে আছে 10% বিভিন্ন স্কিমের ব্যাপারে। সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব, বিশেষ করে যেগুলো আমরা করতে পারি, যেমন লক্ষ্মী ভান্ডার বা এই টাইপের কিছু স্কিম। এবারে আমরা যেটা করব, দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন, প্রায় 10 কোটি মানুষ, এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে। একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কৃষিজীবী মানুষদের, ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমার চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। মনে রাখবেন, গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে, সেই কাজগুলো যেমন চলছে, যা চলছে সেগুলো চলবে। পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে। এখন তো 100 দিনের কাজের টাকাও বন্ধ, গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ, গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ। গত 24-এর ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপির অনেকগুলো প্রচার করেছিল টিভিতে, জল মিশন জল জীবন, অনেক ছবি দেখিয়েছিল, আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো। যদিও সেখানে 90% টাকা আমাদের দিতে হয়, মানে মেনটেনেন্স আমাদের করতে হয়, ল্যান্ড আমাদের দিতে হয়, পাইপ আমাদের নিয়ে যেতে হয়, তা সত্ত্বেও আমাদের 60% টাকাও দিতে হয়, ওরা মাত্র 40% দেয়। যেটা আমাদের জল স্বপ্ন প্রকল্প, যেটা আমরা মানুষকে বলেছিলাম পৌঁছে দেবো সবটা, আমরা প্রায় 98 লক্ষ মানুষের বাড়িতে বাড়িতে জল, নলবাহিত জল পৌঁছতে পেরেছি। কিন্তু এখনো অনেক জায়গায় পাইপ পড়ে আছে, কিন্তু যেহেতু টোটাল ফান্ডটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, তাই আমরা জমি দেওয়া সত্ত্বেও, আমরা পাইপ ফেলা সত্ত্বেও, আমরা আমাদের টাকা দেওয়া সত্ত্বেও সেই কাজটা এখন আটকে আছে। এখন আমাদের প্রায় 94টা সোশ্যাল স্কিম চালাতে হয়। আমাদের 100 দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে। আমি আপনাদের আগেই বলেছি প্রায় 75 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি। এছাড়াও আরো যে স্কিম আছে, লক্ষ্মীর ভান্ডার বলুন, কৃষক বন্ধু বলুন, সবুজ সাথী বলুন, তরুণের স্বপ্ন বলুন, ঐক্যশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, মেধাশ্রী বলুন, সবুজশ্রী বলুন, 94টা স্কিম গভর্নমেন্টের আছে। এই টোটালটাই আমরা চালাই। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন দেওয়া থেকে শুরু করে, আমরা সবটাই চালাই। কিন্তু আমাদের প্রায় 1,75,000 কোটি টাকার উপরে, এখন টাকাটা আরো বেড়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে, আমাদের দেয়নি, আমাদের পাওনা টাকা, বকেয়া টাকা। কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের আশীর্বাদের, শুভেচ্ছা এবং দোয়ায় বলতে পারেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ, মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে। দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো, কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতেন। অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি।
সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন, অফিসার সহ, সরকারি কর্মচারী সহ, বিডিও, এসডিও, ডিএম, আইসি, ওসি, এসপি, অ্যাডিশনাল এসপি সহ, ডিএসপি সবাই সহ, সাধারণ মানুষ যারা এসছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলেজ দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায়, যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এইরকম ধরনের ছোট ছোট কাজগুলো। মাঝে পুজোর সময়টার জন্য 15 দিন ছুটি থাকবে, সেই 15 দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেবো, কিন্তু আমরা বুকটাকে কমপ্লিট করব। এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য। তৃণমূল স্তরে দিয়ে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হয়। কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনো পাননি, যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেবো। যেমন লক্ষ্মী ভান্ডার সহ কিছু আছে নতুন এসছে, কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে, কোর্টে কেস আছে আপনারা জানেন, এইসব নানা রকম টাইপের ছোটোখাটো কাজ আছে। এইটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা, যে মানুষ নিজেকে নিয়ে গর্বিত করুক, গর্ব করুক, নিজেকে সম্মানিত করুন। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের দরজায় পৌঁছে যাবে। আমরা দুয়ারে সরকার করেছি, আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি, পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে। সেইভাবে এটা আমাদের পাড়া, আমাদের সমাধান। 3টে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে। সকলের সহযোগিতা কামনা করব। এবং এটা আমি আগেও বলেছি, আবার বলি, 8,000 কোটি টাকার উপর খরচ হবে, সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে। পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে 180 দিনের মধ্যে, মানে এখানে 3 মাস বলছে, কিন্তু আমায় করতে হবে 2 মাস। কারণ আগে আমরা ঠিক করেছিলাম 2টো করে বুথ নিয়ে করবো, এখন আমরা ঠিক করেছি 3টে করে বুথ নিয়ে করবো। সেই জন্য এটা কমে যাবে, টাইমটা 60 দিনের মধ্যে হবে। এইটা হচ্ছে, আমি সিএসকে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য। এটা আমি সিএস এর হাতে তুলে দিচ্ছি অফিসিয়ালি, যদি ওনার কাছে আছে সব। এটা ছিল আমাদের সরকারি প্রোগ্রাম ঘোষণা। গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছে, এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে। যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম, কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এই বিস্তৃতি খুব ব্যাপক। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি। করতে হয় টোটালটাই স্টেটকে। আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই পিজি নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবে এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে এবং 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ
তাদের জন্য একটা করে জায়গা থাকবে, সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে, এটা গ্রামের সমস্যা, এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি। বড় প্রোগ্রাম নয়, এটা কিন্তু ছোট। আমরা স্মল ইজ বিউটিফুল, স্মলে চলে যাচ্ছি, গ্রামের অন্দরে, মাটির অন্দরে। দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট, 52 পর্যন্ত সিরিয়াল। এই যে জেলাগুলো বললাম, সেই জেলাগুলো সব ইনভলভ আছে। এবার আপনারা সাংবাদিক বন্ধুরা আমায় বলুন তো, আপনারা তো সব জায়গায় যান, এটা তো ইন্ডিয়ান সিটিজেনদের রাইট। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে, কাজ করতে পারে, রাইট টু ওয়ার্ক, এটা আমাদের সংবিধানে বলা আছে। আমাদের এখানে যেমন 1.5 কোটি মানুষ কাজ করেন, তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন, ব্যবসা করেন, কেউ ইন্ডাস্ট্রিতে আছেন। ওই আমাদের এখানে তো এই প্রবলেম হয় না। তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে, তাহলে বিজেপির প্রবলেমটা কোথায়? আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয়, তাদের স্কিল আছে বলে, ট্যালেন্ট আছে বলে নিয়ে গেছে। গুজরাটের মানুষদের যখন দুটো প্লেনে করে শিকড়বন্দি করে নিয়ে আসা হলো, এটা গুজরাটের মানুষকে অপমান করা নয়, তার অস্মিতাকে অসম্মান করা নয়। তেমনি মনে রাখবেন, গুরগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে, আসামে যাদের রেখে দিয়েছেন, উড়িষ্যায় যাদের রাখছেন, ছত্তিশগড়ে যাদের রাখছেন, মধ্যপ্রদেশে যাদের রাখছেন, রাজস্থানে যাদের রাখছেন, দিল্লিতে যাদের রাখছেন, মনে রাখবেন, আমি জানি না কারা এই বুদ্ধি দিচ্ছে। নিশ্চয়ই বুদ্ধির ভ্রম হয়েছে, বুদ্ধি ভ্রষ্টা হয়েছে। পয়েলগাঁওতে যারা আক্রমণ করলো, সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না? মণিপুরে যে তাণ্ডব আজও চলছে, আসামের মুখ্যমন্ত্রী মহাশয়, আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না, আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে। এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয়, যিনি আবার নর্থ ইস্টার্নের চার্জেও আছেন, তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না। বাংলা রিলেটেড বলেই বলছি। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, ভুল করে আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায়, তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ, শক্তিশালী থাকুক। এটা যদি কেউ চান, আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে, আমি সৌম্যকে দিয়ে দিচ্ছি,
সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে। আমি নিজে ভাষাটা পড়লাম, প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা, তা নয়। আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে, আমরা বুঝতে পারি, কিন্তু সবটা তো বুঝতে পারি না, কারণ সবটা সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই। কিন্তু ডিটেলস ছুটিটা পড়ে আমি বুঝতে পারলাম লিখেছে আসামি ভাষায়। এবার দেখুন, বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, হরিয়ানা থেকে, হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং এসপিকেও বলা হয়েছে যে এই নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ে চড়ে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব, মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছে। মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন, কাউকে আমরা নিয়ে আসিনি, তারা নিজেদের তাগিদে এসছেন। এবং এটাও যদি চান, এটাতেও প্রায় নাম আছে 52 জনের।